আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর অনুশীলনী 9.1-এর 8-এর ক নাম্বার প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি। তো সময় নষ্ট না করে চলো প্রশ্নের সমাধানে চলে যাই। দেখো 8-এর ক নাম্বারটা আগেই বলে নিচ্ছি। এই অধ্যায়ে এই ম্যাথটা একটু দীর্ঘ, তো সবাই ধৈর্য সহকারে ক্লাসটা দেখবে, তাহলে তোমাদের অনেক উপকার হবে। তো চলো আমরা এবার ম্যাথটা সলভ করি। এখানে বলা হয়েছে, দেখো ভাইয়া, tan a বাই 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস tan a, এইটা সমান আমাদের প্রমাণ করতে হবে sec a ইন্টু cosec a প্লাস 1। ঠিক আছে, তো এখান থেকে আমি বাম পক্ষটা তুলে নিই। কী আছে, বাম পক্ষকে আমি ইংরেজিতে কীভাবে লিখতে পারি? লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে কী আছে? এই যে tan a বাই 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস tan a, এইটা আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে, তাই না? লেফট হ্যান্ড সাইডে আছে। এখন দেখো, একটু চেষ্টা করলেও তোমরা পারবা। আমি tan থিটার সূত্র জানি, tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। এই সূত্র পড়ছো তো? নাহলে কিন্তু ম্যাথ পারবা না। tan থিটার সূত্র হলো sin থিটা বাই cos থিটা। তাহলে এই tan থিটার পরিবর্তে লিখলাম উপরে, এখানে থিটার স্থলে এ আছে, কোনো সমস্যা নাই, তুমি sin a বাই cos a লেখো, ঠিক আছে? আর নিচে 1 মাইনাস cot থিটার সূত্র কি জানি ভাইয়া? বলো। cot থিটা সমান জানি, ঠিক এটার উল্টাটা, উপরে যাবে cos a, নিচে যাবে sin a। কারণ আমরা তো জানি tan এবং cot এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক বললে চলে, উল্টো আর কি। ওকে, এখন এই cot এর পরিবর্তে লিখতে পারি cos a বাই sin a। দেখো সাইন, এই যে তোমার tan এর সমান কি লিখছো? sin a বাই cos a, cot এর বেলায় উল্টাটা লিখবা, cos a বাই sin a লিখবা। এইবার দেখো এই প্লাসের প্লাসটা তুমি দাও উপরে cot a, ভাঙাও cot এর সূত্রে। cot এর সূত্র কি? cos a বাই sin a, নাকি? না ভুল হয়েছে? না, ভুল হয় না, ঠিক আছে। এবার 1 মাইনাস tan এর সূত্রে ভাঙাও, সূত্র কি? sin a বাই cos a। তাহলে আমি কি করলাম? tan এবং cot এই দুটো সূত্র এখানে যেখানে যেখানে tan এবং cot আছে সেখানে অ্যাপ্লাই করে দিলাম। এবার পরবর্তী লাইনে দেখো, উপরে যা আছে তাই থাক। উপরে আছে sin a বাই cos a। নিচে দেখো তো, এখানে লসাগু যায় না ভাইয়া? এই 1 এর নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে 1 এবং sin এর লসাগু কত বলো আমারে? অবশ্যই sin a শিখাইছি আগে। 1 এবং sin এর লসাগু sin a। লসাগু নিয়ম অনুযায়ী 1 দ্বারা লসাগুকে ভাগ করো, ভাগ করলে কত হয়? 1 দ্বারা লসাগুকে ভাগ করলে হয়, এই সাইনকে ভাগ করলে হয় sin a। sin a দ্বারা উপরের সাইনকে গুণ করলে হয় 1কে গুণ করলে হয় sin a। মাইনাস, বুঝো আগে, মাইনাস সাইন দ্বারা সাইন রে ভাগ, 2 দ্বারা যদি 2 রে ভাগ করো কত হয়? 2 কাটা থাকে 1। তাহলে সাইন দ্বারা সাইনকে ভাগ করলে সাইন কেটে থাকবে 1। 1 দ্বারা উপরের কসকে গুণ করলে হবে cos a। বুঝছো কি না বলো? এইবার এই প্লাসের প্লাসটা দাও। দেখো এদিকে একটু লক্ষ্য করো তো, উপরে যা আছে তা ঠিক রাখো। উপরে আছে cos a ডিভাইডেড বাই sin a, নিচে এখানে 1 এর নিচে কি, মানে 1 এর নিচে একটা 1 ধরো। এবার এই 1 এবং 1 এর লসাগু কী হবে? cos এর লসাগু কী হবে? cos a হবে। তাই নিচে আমি লিখলাম এই যে cos a, নিচে লিখলাম cos a। এবার লসাগু নিয়ম অনুযায়ী 1 দ্বারা cos a কে ভাগ করলে কি হয়? cos a হয়। 1 দ্বারা যদি cos কে ভাগ করি তাহলে cos a দ্বারা এই উপরের 1কে গুণ করলে আবার কত হবে? cos a হবে, তাই না? 1 দ্বারা তো কোনো কিছুরে গুণ করলে ওইটাই হয়। এইবার cos a লিখলাম, মাইনাসের মাইনাস, cos a দ্বারা এই লসাগু cos কে ভাগ, তাহলে cos এবং cos বাদ চলে যাবে। আমরা জানি কি, এই যে তুমি cos এবং cos যদি দাও, অনেকে বুঝতে নাও পারো, তাহলে cos কাটা, বাকি থাকে কি 1। এই 1 দ্বারা উপরে যে থাকবে তার সাথে গুণ করবা। উপরে আছে sin a 1 দ্বারা গুণ করলে হয় sin a। ঠিক আছে, তাহলে আমি গুণ করে দিলাম, লসাগু করে দিলাম। এখন আমি এদিকে করছি, পরবর্তী লাইনগুলো এদিকে করতেছি। দেখো ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো এইবার লসাগু আছে এখানে ভাইয়া, এখানে লসাগু আছে। দেখো লসাগু করার ফলে এখানে ভগ্নাংশ তৈরি হয়ে গেল। তাহলে ভগ্নাংশ আমরা কীভাবে উঠাই বলো? ভগ্নাংশ কীভাবে উঠাই? উপরেটা ঠিক থাকবে। উপরে কে আছে? উপরে আছে
উপরে আছে সাইনে বাই কজে, দেখো লক্ষ্য করে দেখো উপরে আছে সাইনে বাই কজ, এটুকু উপরে, এর নিচে আছে কি এইটা, তো নিচেরটা তোমার নিচেরটার ক্ষেত্রে এই যে ভাগটা গুণ হয়ে গেল, কি হয়ে গেল গুণ, আর নিচে যে আছে সে চলে যাবে উপরে, সে চলে গেল উপরে, নিচে আছে সাইনে, আর উপরে আছে কে, উপরে আছে সাইনে মাইনাস কজ, এটা আবার নিচে চলে আসবে, তাহলে এখানে কি থাকবে সাইনে মাইনাস কজে, তারপরে এই প্লাস ছিল না মাইনাস, হ্যাঁ প্লাসেই, সমস্যা নেই প্লাসেই ছিল, কিন্তু কথা হচ্ছে এখানে তো জায়গা হচ্ছে না এখন, আচ্ছা সমস্যা নেই, দেখি জায়গা না হলে আর কি করার আছে। আচ্ছা উপরেরটা মুছে দিয়ে তারপর করি, কারণ জায়গা হবে না। আচ্ছা এটুকু এখানে না করে আমি এদিকে করি, এখানটা একটু তোমরা ভিডিওটা একটু অফ করে তারপর দেখবা, ঠিক আছে? এবার এদিকে করি, নিচের লাইনটা রেখে বাকিগুলো মুছে দিই, কিছু মনে করো না, ঠিক আছে? জায়গার স্বল্পতা, ওকে। তাহলে এখানে আছে কে ভাইয়া, এই যে ভগ্নাংশ উল্টাই দেব, আছে সাইনে বাই কজে ইনটু এই যে এই ভাগটা হয়ে গেল গুণ, এইবার নিচেরটা উপরে চলে যাবে, তাহলে নিচে আছে সাইনে, এবার এই সাইনে নিচে না, এবার থাকবে সে উপরে, ঠিক আছে? আর উপরে যে ছিল সে চলে আসবে নিচে, তাহলে উপরে ছিল সাইনে মাইনাস কজে চলে আসলো, এই প্লাসের প্লাস দাও, একইভাবে উপরে যে আসছিল কজে মাইনাস সাইনে লিখলাম, এই যে কজে মাইনাস সাইনে যা আছে তাই লিখলাম, এই ভাগটা আবার কি হয়ে যাবে, একটা গুণ হয়ে যাবে, আর নিচে ছিল কস, চলে আসবে উপরে, নিচের কস চলে আসবে উপরে, আর উপরের কজে মাইনাস সাইনে এটা চলে আসবে নিচে, কজে মাইনাস সাইনে। বলো এটুকু বুঝছো কি না? ভগ্নাংশরে উল্টাই দিছি, এটা তো সবাই পারো নাকি? আচ্ছা এবার আমার এটুকু আর প্রয়োজন নেই, আমি এখানে ভেঙে ফেলেছি, এটুকু মুছে দিই, ঠিক আছে? আচ্ছা মুছে দিলাম। এবার তুমি আমার বলো ভাইয়া এখানে কি করার আসলে আছে, কি দেখে বুঝছো? এখানে দেখো গুণ আছে, তাই না? তো নিয়ম অনুযায়ী আমরা গুণের কাজটাই করবো, তাই না? তাহলে দেখো তো সাইন এবং সাইন গুণ করলে কি হয়, 2 সাইন না সাইন স্কোয়ার, সাইন এবং সাইন গুণ করলে হবে সাইন স্কোয়ার এ, এবং কজ এবং এইটা গুণ করো, কজ এ ইনটু দুইটা ভিন্ন রাশি, এই দুটো তো ভিন্ন রাশি, এখন এই দুটো গুণ করলে কি এইভাবে উপরে যেভাবে করছো এইভাবে হবে না, তাই আমি এই দুটাকে রেখে দেবো, সাইনে মাইনাস কজ এ প্লাস গুণ করো, এই কজ এবং কজ গুণ করলে উপরে কি হবে কজ স্কোয়ার এ, নিচে গুণ করব, তাহলে আছে কি সাইনে, এটার সাথে এটা গুণ হবে না, ইনটু কজ এ মাইনাস সাইনে, এইটা এটুকু বুঝছো কি? গুণ করছি ভাই, আর কিচ্ছু না, দেখো গুণ ছিল শুধু গুণ করে দিচ্ছি। এবার একটা জিনিস দেখো তো, একটু লক্ষ্য করো তো, এখানে আছে সাইনে মাইনাস কজে, এখানে আছে কজে মাইনাস সাইনে, পার্থক্যটা কি? এখানে কজের পিছনে মাইনাস, আর এখানে সাইনের পিছনে মাইনাস। এখন এখানে যদি আমরা লসাগু করতে চাই, লসাগু করতে হলে আমাদের আগে এখান থেকে একটা মাইনাস সাইন কমন নিয়ে এই কজে মাইনাস সাইনেকে সাইনে মাইনাস কজেতে কনভার্ট করতে হবে। দেখো এখানে সাইনে মাইনাস কজে আছে, তাহলে এই দুটোকে তুমি একরকম বানাও, তো একরকম বানানোর জন্য আমাকে এখানে একটা মাইনাস সাইন কমন নিতে হবে। দেখো আমি তুমি যদি এখান থেকে নাও তাহলেও কোনো সমস্যা নাই, হয় এইটার মতো এইটারে বানাও, অথবা এইটার মতো বানাও, যা করো কোনো সমস্যা নেই। তাহলে এখানে উপরে সাইন স্কোয়ারকে ঠিক রেখে এই টোটাল পার্টটাকেই ঠিক রাখবা, কোনো চেঞ্জ হবে না, যেরকম আছে সেরকমই থাকবে, মাইনাস কজে, শুধু এইখানে কি করবা, উপরেরটা যেরকম আছে সেভাবেই থাকবে, নিচে এখান থেকে একটা মাইনাস সাইন কমন নেবা, তাহলে মাইনাস সাইন যদি কমন নেই ভাইয়া, সাইন এ ইনটু, এইবার বলো মাইনাস যদি তুমি পিছন থেকে কমন নাও, মাইনাস কমন নিছো, তাহলে এইখানে যে চিহ্নগুলো ছিল, এখানে যে তোমার চিহ্নগুলো ছিল চেঞ্জ হয়ে যাইব না? তাইলে এই কজে ছিল প্লাস, এটা এবার হয়ে যাবে মাইনাস, আর এই মাইনাস ছিল সাইন, এটা প্লাস সাইন হয়ে যাবে না? তাহলে প্লাস সাইনটাকে আগে লিখলাম, আর এইবার কমন নেওয়ার ফলে কসটা মাইনাস হয়ে যাবে, কসটাকে পরে লিখলাম। বলো একটুকু বুঝছো কিনা? শুধু মাইনাস সাইন কমন নিয়ে আমি এই যে সাইনে মাইনাস কজে দুইটার একরকম বানিয়ে ফেলছি। এখন এই প্লাসে মাইনাসে মাইনাস হয় ভাইয়া, প্লাসে মাইনাসে মাইনাস হয়, লাইনটা আমি করলাম না, তাহলে আমি ছোট
টোটালি লিখে দিলাম, প্লাস এ মাইনাস হয়ে যাবে এটা, কারণ এখানের মাইনাস আর এখানের মাইনাস যদি গুণ হয়ে যায় তাহলে প্লাসে মাইনাস হবে। লাইনটা তোমরা করো, বাট আমি করলাম না, কারণ এখানে জায়গা অনেক, ঠিক আছে, অনেক স্বল্পতা জায়গা। তাহলে এইবার তুমি এখানে লসাগু করে দাও, দেখবা তাহলে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। লসাগু করে দাও, তাহলে আমি উপরের পার্টটুকু মুছে দিলাম, উপরের পার্ট মুছে নিচেরটুকু রাখলাম। নিচেরটুকু যদি রাখি, দেখো লসাগু করব, লসাগু, তাহলে এটুকু আর এটুকুর লসাগু কী হবে, দেখো ভাইয়া, কজে আছে, কজে হবে। আচ্ছা, ছোটোবেলায় তোমরা শিখো নাই যে লসাগুর ক্ষেত্রে কমন থাকলেও যায়, কমন না থাকলেও যায়, এভাবে শিখো না। আর গসাগুর ক্ষেত্রে যেগুলো শুধু কমন আছে সেগুলো যায়। এখানে কজে আছে, কজেও যাবে, লসাগুর ক্ষেত্রে সাইনে আছে, সাইনেও যাবে। এখানে সাইনে মাইনাস কজে, সাইনে মাইনাস কজে, এই দুটো কমন আছে, এই দুটো কমন আছে, তাই দুইটার একটা যাবে, যেগুলো কমন না থাকবে ওগুলো সব যাবে, ঠিক আছে। তাহলে এখানে আছে সাইনে মাইনাস কজে, এইটার একটা গেল কেন, কারণ এখানে তো কমন আছে, এটা তো এখানেও আছে, এখানেও আছে, এখানে দুইটা একটা গেছে, এবং এখানে কজে এখানে আছে, এখানে নাই, আবার এখানে সাইনে আছে, এখানে নাই, তাই দুইটার দুটোটাই গেছে। বলো বুঝছো কিনা? এগুলো কিন্তু তোমার ক্লাস 7-8-এর কনসেপ্ট, কারণ এগুলো কিন্তু ওই লসাগু গসাগু এখানে ছিল কিন্তু। ওকে, এইবার নিয়ম অনুযায়ী তুমি কি করবা, এটা দ্বারা এটা ভাগ করো, এইটা এখানে নিয়ে আসো মনে মনে, তাহলে কজে কজে কাটা যাবে, আর এই সাইনে মাইনাস কজে, এই সাইনে মাইনাস কজে কাটা, বাকি থাকলো কি, এই সাইনে বেটাই থাকবে। সাইনে বেটারে দিয়ে তুমি কি করবা বলো, উপরে যে আছে তার সাথে তো গুণ করবা, উপরে যে আছে তার সাথে গুণ করবা না, তাহলে এখানে আছে সাইন স্কোয়ারে, আরও গুণ হচ্ছে সাইনে, তাহলে সাইন স্কোয়ার এ ইন্টু সাইনে মানে কি, সাইন কিউবে না, তাহলে কি হচ্ছে এখানে সাইন কিউবে না, সাইন কিউব এ, এটুকু বুঝছো কি? আবার বলছি, দেখো এইটুকু দ্বারা এইটুকুকে ভাগ করো মনে মনে, ভাগ করলে কজে কজে বাদ চলে যাচ্ছে, এবং সাইনে মাইনাস কজে, সাইনে মাইনাস কজে এখান থেকে বাদ যাবে, বাকি থাকলো কে, সাইনে। তাহলে এই সাইনের সাথে উপরের সাইন, এই যে উপরের সাইন স্কোয়ারে গুণ করবা, তাহলে সাইন স্কোয়ার এ ইন্টু সাইনে মানে কি, সাইন কিউবে। এবার প্লাসের প্লাস দাও, দেখো তো এটুকু দ্বারা এটুকু করে ভাগ করো, এখানে এই রাশিটুকু মনে মনে ধরো এখানে আছে, তাহলে এই সাইন সাইন কাটা যাচ্ছে, সাইনে মাইনাস কজে, সাইনে মাইনাস কজে কাটা যাচ্ছে, বাকি থাকলো কে, কজে। কজে দ্বারা উপরের কজ স্কোয়ারে গুণ করবা, তাহলে কজ স্কোয়ার এ ইন্টু কজে মানে কি, কস কিউবে, তাহলে উপরে হয়ে যায় কস কিউবে, উপরে কস কিউব এ আমি লিখলাম। এবার দেখো সহজে এবার উপরে অনেকে হয়তো বুঝতে পারছো, আবার অনেকে বুঝতে নাও পারো। দেখো উপরে কিন্তু একটা সূত্র ক্রিয়েট হয়ে গেছে, উপরে একটা সূত্র ক্রিয়েট হয়ে গেছে, নিচেরটুকু মুছে দিই, ঠিক আছে। কি দেখো, সাইনটাকে এ, কসটাকে বি, তাহলে এ কিউব প্লাস বি কিউব ধরো। এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা জানি না ভাইয়া, কি জানি ভাইয়া বলো, এ মাইনাস বি, দেখছো আমি লিখে দিছি, এ মাইনাস বি লিখে দিছি। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটাই তো জানি আমরা নাকি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এটা তো জানি। তাহলে এ মাইনাস বি, এ মাইনাস বি, এ কে, এ হলো সাইন, বি কে, এ মাইনাস বি হলো কস, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, না এ স্কোয়ার মাইনাস এ বি, এ স্কোয়ার মাইনাস এ বি, ঠিক আছে, ঠিক আছে তো, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এ স্কোয়ার, এ কে সাইন, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ হলো সাইনে এবং বি হলো কজে প্লাস কজে স্কোয়ার। বলো বুঝছো কিনা এটুকু? অনেকে বুঝে নাও বুঝতে পারো, দেখাচ্ছি আবার বলতেছি, দাঁড়াও। এ মাইনাস বি, এ কিউব প্লাস বি কিউব, ঠিক আছে, এ কিউব প্লাস বি কিউব, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সূত্র কি ঠিক আছে? সূত্র ভুল আছে? সূত্র তো মনে হয় ভুল আছে, দাঁড়াও একটু, এটুকু কাটতে দিচ্ছে কেন, মাইনাস হবে ওখানে, মাইনাস না প্লাস হওয়ার কথা, কিন্তু হচ্ছে মাইনাস,
হওয়ার কথা প্লাস হচ্ছে মাইনাস। হ্যাঁ দেখছো মাইনাস হচ্ছে, আমি বললাম না মাইনাস মাইনাস দিতেছে। ঠিক আছে ক্লিয়ার, মাইনাস। বলো কে কে বুঝছো? ওকে, এখন আমি কি করলাম, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা ইউজ করলাম। এখন নিচে যে আছে তাকেই লেখো। নিচে আছে কজ এ ইন্টু সাইনে, কজ এ ইন্টু সাইনে ইন্টু সাইনে মাইনাস কজ এ, এইটা নিচে আছে তাই না? এখন আমার একটা কথা বলো তো ভাইয়া, এই সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ আমরা কি পরিচিত এর সাথে? বলো, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা এর সূত্র কি? 1। কার কার মনে আছে বলো? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। তাইলে আমি এই সাইন স্কোয়ার এ আর এই কজ স্কোয়ার এর পরিবর্তে যদি 1 লিখি কোনো সমস্যা আছে? আচ্ছা এই লাইনটা আমি পরবর্তীতে করাই দেখাই, নাহলে বুঝবা না, অনেকে নাও বুঝতে পারো। সবাই তো বুঝে না, দেখো এই সাইনে মাইনাস কজে ঠিক রাখবা। দেখো এই সাইন স্কোয়ার কজ স্কোয়ারকে সাজাই লিখলাম, সাইন স্কোয়ারটাকে আগে লিখলাম প্লাস কজ স্কোয়ারটাকে লিখলাম, আর এখানে মাইনাস সাইনে ইন্টু কজে। আচ্ছা একটা কনফিউশন আছে, সেটা হলো কি, এখানে কি মাইনাস ছিল না প্লাস ছিল? এটা আমরা একটু দেখি বই থেকে অঙ্কটা, ঠিক আছে? মাইনাস ছিল না প্লাস ছিল? অঙ্কে যদি ভুল হয় তাহলে তো পুরো অঙ্কই ভুলে যাবে। মানে প্লাস 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 ছিল, প্লাস ছিল, প্লাস ছিল, প্লাস ছিল, প্লাস যদি থাকে, প্লাস যদি থাকে তাহলে সেখানে মাইনাস হয় কীভাবে? এটাই তো কথা। যদি প্লাস থাকে তাহলে এখানে এই 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 তো ভুলটা হয়ে গেছে। দেখছো ভুলটা কোথায়? মনে আছে ভাইয়া, আমরা যখন কমন নিছিলাম, তখন তো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছিলো। এটা তো মাইনাস হয়ে গেছিলো, তোমার মনে নাই, আমারও মনে নাই। এটা তো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছিলো না, কমন নিছিলাম না এখান থেকে, তো কমন নেওয়ার ফলে এই প্লাসটা তো মাইনাস হয়ে যাবে তাই না? তো এটা মাইনাস হয়ে গেছে, এইটা মাইনাস হয়ে গেছে, তাইলে এখানে হবে প্লাস। কেন ভাইয়া? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এবার এখানে মাইনাস না, এখানে প্লাস। আমি বললাম যে মিসিং তো অবশ্যই কিছু আছে এখানে, তো আমরা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছিলো না, কমন নিছি, ঠিক আছে? তো কমনের ফলে মাইনাস হয়ে গেছে, তাইলে এইবার ঠিক আছে, এবার অঙ্ক ঠিক আছে। কজে ইন্টু সাইনে, আর এইটুকুর পরিবর্তে কি লিখতে পারি? এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান হবে, ও এটা তো পুরো লাইনটা করা হয় নাই, আগে করি তারপর দিচ্ছি, সাইন এ মাইনাস কজ এ। দেখো এখানে শুধু কি করছি, এই যে সাইন স্কোয়ার এ এর সাথে লিখছি কজ স্কোয়ার এ, আর এটাকে তুমি লিখবা সরি এই যে সাইন এ ইন্টু কজ একে পরে লিখবা, ঠিক আছে? আর কোনো পরিবর্তন এখানে করা হয়নি। এইবার আমরা এখান থেকে মুছে দিই, এটুকু মুছে দিয়ে নিচের লাইনটা আমরা এখানে আবার করি। নিচের লাইনে খেয়াল করো, নিচের লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু ম্যাথ বুঝবা না। এটা হলো এই চ্যাপ্টারের সবচেয়ে দীর্ঘ ম্যাথ, ঠিক আছে? পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, একবার করলে কিন্তু পারবা না, বারবার প্র্যাকটিস করতে হবে। এইবার নিচে ঠিক রাখবা, নিচে কোনো পরিবর্তন হবে না। কজে ইন্টু সাইনে ইন্টু সাইনে মাইনাস কজে, এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে। উপরে দেখো তো, উপরে সাইনে মাইনাস কজে তো ঠিক রাখলা, এই যে এটুকু ঠিক রাখলা, কিন্তু এটুকুর পরিবর্তে লিখতে পারো 1 লিখতে পারো? অবশ্যই পারো। আচ্ছা, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার 1, ঠিক আছে? 1 প্লাস হলো সাইন এ ইন্টু কজ এ, বুঝো নাই, আবার বলতেছি দেখো, এই যে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ, এটুকুর পরিবর্তে তো 1 লিখতে পারো, সূত্র এটুকু একটা সূত্র না, তাই এর সূত্র হলো 1, তাহলে 1 লিখে দিলাম। 1 আর এটুকু গুণ করলে যা আছে তাই তো হয়, 1 এর সাথে তুমি যদি গুণ করে দাও ওইটাই তো হইবে, তাই না? আমি গুণ করে দিচ্ছি উপরে, সাইন এ মাইনাস কজ এ, এটুকু ঠিক থাকে, প্লাস সাইন এ বাই কজ এ, আর নিচে এখন জায়গা থাকছে না, তাই আমি নিচেরটা লিখে মুছে দিচ্ছি, যা থাকে তা লিখি আগে, কজ এ ইন্টু
সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। এই তো লেখা হলো। এইবার এটা মুছে দিই, এইটার আর দরকার নেই, এইটার দরকার নেই। এখন তুমি আমারে বলো তো, একদম সুন্দরভাবে বলো তো, এই যে সাইন এ মাইনাস কজে, এই সাইন এ মাইনাস কজে কেটে যায় না? একই তো জিনিস, উপরে নিচে আছে, এইটা এইটা একই তো জিনিস না, কেটে যাচ্ছে। তাই কেটে গেলে কে থাকে? কে থাকে? এখানে থাকতেছে উপর 1 প্লাস সাইন এ ইন্টু কজ এ, আর নিচেও থাকতেছে কজ এ ইন্টু সাইন এ। ঠিক আছে? এবার আমার এখান থেকে লক্ষ্য করো, এই লাইনটা কিন্তু গুরুত্বপূর্ণ, অনেকে বুঝবে না এই লাইন। কীভাবে? আমি লিখলাম 1/cos a ইন্টু সাইন এ প্লাস তোমার সাইন এ ইন্টু cos a ডিভাইডেড বাই cos a ইন্টু সাইন এ। এই লাইনটা বুঝাইতেছি আমি, এইটাকে ভেঙে এইটা লিখছি। এখন তুমি যদি এটা লসাগু করো, এইটার লসাগু হবে অবশ্যই cos ইন্টু সাইন এ, অ্যান্ড এইটা দ্বারা এইটারে ভাগ করে দেখো, একই জিনিস কেটে যাচ্ছে, থাকছে 1, লেখলাম 1 প্লাস এর প্লাস, এইটার লসাগু কেটে যাবে, যা উপরে থাকছে তাই হবে, একই তো কথা। তাহলে ওই যে লসাগু তোমার কাছে আছে, তুমি ভেঙে লিখলা ভগ্নাংশে, আর কিছু না, ভেঙে লিখলা। এবার এখানে একটা জিনিস দেখো, এই সাইনে বাই সাইনে কাটা, কজে বাই কস কাটা, বাকি থাকে ওখানে 1, ওইখানে 1 থাকতেছে, এখানে থাকতেছে 1, কারণ এখানে তো কিছু নাই, বাকি থাকে 1। এবার এই যে 1/cos এ আমি একবার নিচে কজে দিলাম ইন্টু 1/sin এ লিখলাম, দেখো তো গুণ করে একই তো হয়, 1 এবং 1 গুণ করলে 1 হবে, cos এ আর sin এ নিচে গুণ করলে cos ইন্টু sin হবে, প্লাস আর এখানে থাকতেছে 1, এখানে থাকতেছে 1। এখন 1/cos এ মানে কি? sec এ ইন্টু 1/sin এ মানে কি? cosec এ, আর এই প্লাসে 1 এর 1। এইবার তুমি একটু উদ্দীপকের দিকে, সরি ভাই, তোমার প্রমাণের দিকে তাকাও। প্রমাণে কি বলছিল? সেকে ইন্টু কোসেকে প্লাস 1, এটি তো প্রমাণ করতে বলছিল। দেখছো কত বড় দীর্ঘ ম্যাথ। তো এই ম্যাথটা যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে, মাঝখানে যে একটু প্রবলেম হয়েছিল সেটা হলো ওই ম্যাথের কারণে, আমরা যে মাইনাস সাইনটা কমন নিয়েছিলাম না, ওইটা আমরা মুছে প্লাস দিয়ে দিয়েছিলাম। যাই হোক, তো এই ছিল আজকের পর্ব। পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন কোনো প্রশ্নের সমাধান নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।